এখানে চিংড়ি নিয়েছি আর ডাঁটা উচ্ছে দিয়ে ঝোল হবে। কাতলা মাছ, এখানে জ্যান্ত কাতলা মাছ নিয়েছি 2 কেজির ওজনের। হলুদ গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো দেবো 1 চামচ মতো। মাছ ছাড়বো, মাছগুলো আরেকটু উল্টে দেবো। হয়ে গেছে। উচ্ছে ঝোলে উচ্ছে ভালো করে ভেজে তুলে নিই। পাঁচফোড়ন গরম হয়ে গেছে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দেবো। আলু হাফ ভাজা হয়ে গেছে, এবার ডাঁটাগুলো দিয়ে দিলাম। আলু আর ডাঁটা ভালো করে ভেজে নেব মশলা দিয়ে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আরেকটু হবে। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা ভাজা হাফ হয়ে গেছে, ওতে চিংড়িটা দিয়ে দেবো। মশলাটা নমস্কার বন্ধুরা, কুক উইথ সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আমরা পুরী আজ দ্বিতীয় দিন, তো পুরী বেড়াতে এসেছি, এখানে এসে রান্না করব। তো ভালো লাগবে, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আমি এবার গ্যাসটা জ্বালিয়ে নেব, রান্না করব। গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কি নিয়েছি, কি রান্না হবে আজকে ভিডিওতে আপনাদের পুরো ভিডিওটা দেখাবো। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, কড়াটা গরম হতে থাক। তো আজকে পটল চিংড়ি করব। এখানে পটল আলু সুন্দর করে কেটে নিয়েছি, এখানে চিংড়ি নিয়েছি আর ডাঁটা উচ্ছে দিয়ে ঝোল হবে। কাতলা মাছ, এখানে জ্যান্ত কাতলা মাছ নিয়েছি 2 কেজির ওজনের। কাতলা মাছ সুন্দর করে কেটে নিয়েছি। এখানে আলু নিয়েছি, ডাঁটা নিয়েছি আর উচ্ছে নিয়েছি। আর এই বড়ি দিয়ে মাছের ঝোল হবে পাতলা করে, জিরে বান্না। মাছ ভাজবো, তো কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দেবো। কড়াই তেল দিয়ে দিয়েছি, কড়ার তেল গরম হচ্ছে। তা মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নেব মাছ ভাজার জন্য। লবণ দিয়ে দেবো 2 চামচ মতো। সবকিছু বাড়ি থেকে সুন্দর করে কটই করে নিয়ে এসেছি। হলুদ গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো দেবো 1 চামচ মতো। যদি কেউ ভাজা খেতে চায় লঙ্কা গুঁড়ো দিলে খেতে ভালো লাগে। মাছে লবণ হলুদটা সুন্দর করে মাখিয়ে নেব। টাটকা মাছ, একদম জ্যান্ত মাছ, বাজার থেকে কিনে এসেছি, দেশি মাছ। মাছে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তো আমি এবারে মাছগুলো একে একে ভেজে নেবো। সুন্দর মাছ ছাড়বো। মাছগুলো আরেকটু উল্টে দেবো। হয়ে যাচ্ছে। একটু লাল হয়ে গেছে, আর একটু লাল লাল করে ভেজে নেব। সুন্দর করে লাল লাল করে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব, পাতার মধ্যে তুলে নেব। আমার গরম লাগছে, তলায় খুলে নিয়েছি। এবারে বাকি মাছগুলো এক এক করে এরকম সুন্দর করে ভেজে তুলে নেব।
উঠছে সব উঠছে না। মাথাও ভেজে নিয়েছি, সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো। আর এবার এই উচ্ছেগুলো ভেজে তুলে নেব লাল লাল করে। উচ্ছের ঝোলে উচ্ছে ভালো করে ভেজে তুলে নিতে হয়। যে মাছের সঙ্গে বড়িও ভেজে তুলে নিয়েছি পাশাপাশি। এবার উচ্ছেগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। উচ্ছের ঝোল চাপাবো, মাছের ঝোল উচ্ছে দিয়ে। তো প্রথমে আমি কড়ার মধ্যে পাঁচ ফোড়ন দিলাম, 1 চামচ পাঁচ ফোড়ন দিয়েছি। পাঁচ ফোড়ন গরম হয়ে গেছে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, আলু দিয়ে দেবো। আলু হাফ ভাজা হয়ে গেছে, এবার ডাঁটাগুলো দিয়ে দিলাম। সজনা ডাঁটা আলু এবারে একসঙ্গে ভালো করে ভেজে নেব। এক চামচ পরিমাণে আদা বাটা দেবো, আলু ডাঁটার সঙ্গে দিয়ে একটু ভালো করে ভাজবো। হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। হলুদ গুঁড়ো দিয়েছি 1 চামচ। 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1.5 চামচ মতো জিরের গুঁড়ো দেবো। দিয়ে একটু ভালো করে আলু আর ডাঁটা ভালো করে ভেজে নেব মশলা দিয়ে। লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। সুন্দর করে মশলা ভাজা হয়ে গেছে, আলু ডাঁটার সঙ্গে এবারে জল দিয়ে দেবো। ভালোভাবে জাল উঠে গেছে, ঝোল ফুটে গেছে। এবার ভেজে রাখা উচ্ছে আর বড়িগুলো দিয়ে দেবো। ভেজে রাখা উচ্ছে আর বড়িগুলো দিয়ে দিলাম। মাছগুলোও দিয়ে দেবো, ভেজে রাখা মাছ মাথাগুলোও দিয়ে দেবো যে খাইতে হবে। একটা ডিশ ঢাকা দিয়ে দেবো। ঝোলটা হয়ে গেছে, ডাঁটা উচ্ছে দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল হয়ে গেছে। তো পটল চিংড়ি করব। এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি, কড়া গরম হচ্ছিল, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। আমি পটল চিংড়ি করব, পটলগুলো ভেজে তুলে নেব সুন্দর করে। পটলের মধ্যে দিয়ে দেবো, পটল ভাজবো, দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে লবণ। পটলটা ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। পটলগুলো লাল লাল করে একটু ভালো করে ভেজে তুলে নেব। আর একটু হবে, এখন হয়নি ভালো। পটলগুলো এই মাছ ভাজা দিয়ে তুলে নেব, লাল লাল করে ভেজে তুলে নিই। পটল ভেজে তুলে নিচ্ছি। তো এবারে তেল গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভেজে তুলে নিচ্ছি।
আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, পটলের সঙ্গে আলুগুলোও তুলে নেব। চিংড়িটা ভাজলে তেলটা পুড়ে উঠবে, চিংড়ি ভাজবো না এখন। আমি তেলের মধ্যে তেজপাতা, 2 পিস শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন 1 চামচ মতো দিয়ে দেবো। তেজপাতা পাঁচফোড়ন ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দেবো। পটল চিংড়ির তরকারি। পেঁয়াজটা গলানোর জন্য 1 চামচ লবণ দিয়ে দেবো। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা ভাজা হাফ হয়ে গেছে, ওতে চিংড়িটা দিয়ে দেবো। তাহলে আমার আর চিংড়ির ঘিটা পুড়ে উঠবে না। আদা রসুন বাটা দিয়ে দেবো, ওই 2 চামচ পরিমাণ। এবার লাল করে চিংড়িটা দিয়ে দেবো। এই চামচে 1.5 চামচ লঙ্কা দিয়েছি, অল্প ঝাল হবে 1 চামচ লঙ্কা। ধনিয়ার গুঁড়ো ছোট চামচ 1.5 চামচ, 1.5 চামচ, 1.5 চামচ মতো জিরের গুঁড়ো। মশলাটা কিষান সস দিয়ে দেবো পরিমাণ মতো। পরিমাণ মতো লবণ দিয়ে চিংড়ি ভালো করে সবকিছু মশলা দিয়ে দেবো ভেজে রাখা পটল আলু। সুন্দর করে পটল চিংড়ি মশলার সাথে কষিয়ে নিয়েছি। এই যে সুন্দর করে পটল চিংড়ি কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। লাগছে একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে পটল চিংড়ি, একদম কাজ বাড়ির মতো করে রান্না করছি। সুন্দর করে কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো পরিমাণ মতো। আর একটু জল দেবো, মশলা থালাটা দিয়ে দেবো। গায়ে গায়ে করবো, বেশি দেবো না। এবার নামানোর সময় একটু গরম মশলা দিয়ে আর একটু বাটার দিয়ে দেবো। সকালে সবাই বাটার রুটি খেয়েছে, অনেকটা বাটার রয়েছে, ওইটা দিয়ে দেবো। ঘিয়ের মতো সেট হবে, কিছুটা বাটার আছে দিয়ে দেবো, দিয়ে আর গরম মশলা দিয়ে লাগিয়ে দেবো। একটা ডিশ ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা একটু কমিয়ে দেবো। আস্তে আস্তে আলুটা সিদ্ধ হয়ে যাচ্ছে। সুন্দর করে আলু সিদ্ধ হয়ে গেছে, ভেজে রাখা পটল আলু রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আমি এবারে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা, 1 চামচ গরম মশলার গুঁড়ো দিলাম। আমুলের বাটার, সকালবেলা সবাই রুটি দিয়ে খেয়েছিল বাটার রুটি, 1 চামচ আমুলের বাটার দিয়ে দেবো পটল চিংড়ির সঙ্গে। ঘিয়ের মতো একটা স্বাদ আছে। পটল চিংড়ি কমপ্লিট হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেবো।
গরম মশলা দিয়েছি আর বাটার দিয়েছি, পুরো দারুণ একটা ঘি ঘি সেন্ট বেরিয়েছে। আমার রান্নাটা কমপ্লিট। এবার আমি ভাত বসিয়ে দেবো, একটা ডিশ ঢাকা দেবো পটল চিংড়ি। আর এই ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা হয়ে গেলে আমরা সবাই নদীতে চান করতে যাব। চান করে এসে সবাই খাবে একসঙ্গে, খাওয়াটা দেখাবো। তো আমার রান্না দুটো কমপ্লিট, সব খেতে বসেছে, জামাই বসেছে, আমাদের ড্রাইভার দাদা বসেছে, মেনুর বাপি খেতে বসেছে। তো আমি ওদের খেতে দিয়েছি। পটল চিংড়ি তরকারি হয়েছে, খেয়ে বলবে কেমন হয়েছে। আর এই উচ্ছে দিয়ে ডাঁটা দিয়ে আর কাতলা মাছ বড়ি দিয়ে ঝোল, দুটো তরকারি কেমন হয়েছে খেয়ে জানাবে। খাও তোমরা, পটল তরকারি দিয়ে খেয়ে যাবো। আর বন্ধুরা, আজকের আমাদের পুরীতে দ্বিতীয় দিন চলছে, পটল তরকারি হয়েছে, তা খেয়ে দেখো কেমন লাগছে। খাও। কি সুন্দর সেন্ট, কাজবাড়ির মতো, একদম অনুষ্ঠান বাড়ির মতো করেছি পটল চিংড়ি। অতুলনীয়, যা ভাবা যায় না। এরকম বড় বড় কাঁকড়া কাঁকড়া পটল যদি পাওয়া যায় বন্ধুরা, কাঁকড়া চিংড়ি খেয়ে বলো কেমন হয়েছে। ভাবা যায় না বন্ধুরা। বন্ধুরা বেড়াতে এসে একটা পটল তরকারি চিংড়ি দিয়ে বানিয়ে খাবেন, খেয়ে দেখবে ভালো লাগবে। এই শুভ খেতে বসেছে, আমাদের নাতি হয়। বাবু কেমন হয়েছে তরকারিটা? কেমন হয়েছে বলো। ভালো হয়েছে বলছে, খুব সুন্দর। এই যে টাটকা জ্যান্ত কাতলা মাছ দিয়ে ডাঁটা উচ্ছে দিয়ে ঝোল, জামাইয়ের পাতে দিয়েছি বড় ডাকা। মাথাটা সাইড করি, ভেঙে যাবে, যে খাই দেবো। দেবো উচ্ছের ঝোল পাতলা করে, ডাঁটা দিয়ে বড়ি দিয়ে। বন্ধুরা ভালো খেতে হয়েছে। জামাই একটু ভাত দেবো, উচ্ছে ডাঁটার ঝোল জামাই খাবে বলেছে। দেখো লাগছে, কালো মাছটা খুব সুন্দর খেতে লেগেছে। টেস্টি, জ্যান্ত মাছ তো খুবই সুন্দর লেগেছে। মেনু বাপির মাথা দিলাম পাতে। সুন্দর লাগছে। ও বন্ধুরা দেখুন, কাঁকড়া মাছের মাথা বলে কথা। দেখুন মাথাটা ভাঙে একটু, দেখেছেন তেল চপচপ করছে, হেভি টেস্টি মাছ। দুটো তরকারি এরা খেয়ে বললো ভালো হয়েছে, পটল চিংড়ি আর উচ্ছে ডাঁটা বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল। তো ভিডিওটা এরা তো পুরো বললো খেয়ে ভালো হয়েছে। ভিডিওটা ভালো লাগলে আপনারা এই দুটো রেসিপি রান্না করে খাবেন বাড়িতে। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এটা সবার কাছে শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশের বেল আইকনটি ক্লিক করবেন। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, টাটা।